আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাত। দেশে এবং দেশের বাইরে, দূরেও কাছে, যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন এবং দেখবেন, আশা রাখছি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, যারা আমাদের মতো যারা আছে, আমরা যারা আছি, তো আমরা যদি ফেসবুকে কোরআন তেলাওয়াতের ভিডিও মেক করি, ইসলামিক ভিডিও যদি তৈরি করে ফেসবুকে দিই, সেটা নাকি আপনার টিকটক হয়ে যায়। অনেক মানুষই বলে যে টিকটক করি আমরা, এটা নাকি টিকটক। আরে ভাই, সেই সব মানুষগুলো টিকটক কোনটা আর এমনিতে ভিডিও কোনটা সেটাই বোঝে না। আমরা যদি দুই চারটা ইসলামিক ভিডিও বানাই, সেটা নিয়ে ঠাট্টা মশকরা, হাসি ঠাট্টা তামাশা করে অনেক মানুষ। হ্যাঁ, যদি কোরআন ও হাদিস থেকে দু একটা কথা বলি, সেটা নিয়েও মশকরা করে। কোরআন হাদিস থেকে কথা বলতে নাকি মুফতি হতে হবে। কোরআন হাদিসের দু একটা কথা বললে অনেকে প্রশ্ন করে, আপনি কি মুফতি? আরে ভাই, মুফতি কেন হওয়া লাগবে? আপনার যতটুকু জ্ঞান আছে, আপনি ততটুকু দিয়ে কাজ করুন, ততটুকু আপনার ইসলামের পক্ষে খাটান। আপনাকে আল্লাহ পাক জ্ঞান দিছে, সেই জ্ঞান অনুযায়ী কাজ করার জন্য। আপনাকে বিবেক দিছে, বিবেক অনুযায়ী কাজ করার জন্য। আপনি যদি একটা আয়াতও জানেন, যদি আমি একটা আয়াতও জানি, সেটাকেই প্রচার করতে হবে। আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা একটা হরফও জানো, সেটাও তোমরা প্রচার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাওয়াতি কাজ করার জন্য, এবং আল্লাহর পক্ষ থেকে এই সিদ্ধান্তই এসেছে, দাওয়াত দিতে হবে সবাইকে এই কাজটা করতে হবে। তো এখন দেখা গেছে আমরা ফেসবুকে যারা আমরা কম শিক্ষিত লোক আছি, বড় হুজুর না, ছোট হুজুর, আমরা আমাদের মতো যারা আছে আর কি, আমি হুজুর সেটা বলছি না, তো আমাদের মতো যারা আছে, আমাদের ভাই ব্রাদার, ভাই বন্ধুরা, মসজিদে কেউ আছে, ইমামতি করে, ইমাম সাহেব বা ছোট ছোট মসজিদের ইমাম, খতিব, এরা যদি একটু ভিডিও বানায়, এদেরকে তিরস্কার করা শুরু করা হয়। আমাদেরকে নিয়ে তিরস্কার করে, আমরা নাকি টিকটক হুজুর হয়ে গেছে, আমাদেরকে বলে টিকটক হুজুর। তো এই যে বিষয়টা, মানুষের যে মেন্টালিটিটা, এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে। টিকটকের আলাদা একটা আইডি আছে, আলাদা একটা এফসি আছে, সেখানে যারা টিকটকার তারা টিকটক করে। আমরা ফেসবুকে শুধু জাস্ট কাজ করি, দু একটা ইসলামিক ভিডিও তৈরি করি, শুধু আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। মানুষ যাতে এই মেসেজ পায় যে ইসলামটা হচ্ছে প্রসারিত, ইসলাম হচ্ছে শান্তি, ইসলাম হচ্ছে বিনয়ী, শুধু এটুকুর জন্যই আমরা ভিডিও তৈরি করে থাকি। অনেক সময় কোরআন তেলাওয়াতের ভিডিও করে থাকি, অনেক সময় একটু মজা করার জন্য একটু ফান করি, যাতে ভাই বন্ধুরা একটু মজা পায়, আনন্দ পায়, আনন্দ দেওয়ার জন্য, এতটুকুই। দেখি এখন অনেকে এটা নিয়ে টিটকারি মস্কারা, ঠাট্টা মস্কারা করে থাকে। যারা এই ভিডিওটা দেখবেন আর যাদের এই মেন্টালিটি আছে, তাদের এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে, এই মেন্টালিটি বর্জন করতে হবে। প্রত্যেকটা মানুষের উচিত হলো যে সে দিনের জন্য কাজ করবে, ইসলামের জন্য কাজ করবে। অনলাইনে হোক, অফলাইনে হোক, মানুষকে দাওয়াত দিতে হবে। যদি একটা কোরআনের আয়াতও জানি, সেটা মানুষের মাঝে পৌঁছে দিতে হবে। মানুষকে কোরআন শিক্ষা দিতে হবে, কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যে যতটুকু জানি ততটুকুই আমাদের কি করতে হবে, মানুষের মাঝে পৌঁছে দিতে হবে। এখনও অনেক মানুষ আছে এরকম অজ্ঞ যে সূরা ফাতিহাটাও ঠিকমতো পড়তে জানে না, অথচ ঠিকমতো কি পড়তেই জানে না। অসংখ্য মানুষ আছে এরকম, আয়সা ধর্ণা দেয় আমাদের কাছে। অনেক মানুষকে পড়াই, বয়স্কদেরকে পড়াই, বাচ্চাদেরকে পড়াই, দেখি যে বয়স্ক যারা আছে, আল্লাহ হেদায়েত দিছে, এখন তারা কোরআন শিখতে চাচ্ছে, কিন্তু সূরা ফাতিহাটাও তাদের হয় না, সূরা ফাতিহাটাও তো পড়তে জানে না। অনেক লোক আছে শুধু তার আলেম বিদ্বেষী, আলেমদের বিরুদ্ধেই কথা বলে সবসময়। হ্যাঁ, অথচ নিজে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়তে জানে না। আলেমরা কেন রাজনীতি করবে?
হুজুর হয়ে কেন ভিডিও বানাবে, আলেমরা কেন নির্বাচন করবে, আলেমরা কেন ভোট ভোটাভুটি করবে, এই সমস্ত নিয়ে আছে সবসময় আলেমদের মানে পিছনে বাস দেওয়ার চিন্তা ভাবনাই তাদের। এদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। পরিশেষে একটি কথাই বলবো যে আপনারা যারাই যতটুকুই আপনাদের এলম আছে, আমাদের যতটুকু এলম আছে তত অনুযায়ী আমরা আমল করব এবং মানুষের মাঝে সেগুলো পোষণের চেষ্টা করব, মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করব। আমার ভিতরে যতটুকু আছে আমি ততটুকু ইনশাআল্লাহ মানুষের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এই মেন্টালিটি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এ দুনিয়া এবং পর দুনিয়ায় সফল হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর প্রত্যেকটা হুকুম হাকাম রাসূলের সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুক, আমিন। এবং সমাজে ইসলামের দাওয়াত প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, যে যতটুকু জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ।